ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠালেন। 1 বছর 2 বছর 3 বছর নয়, আমার নবী 13 বছর পর্যন্ত মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিলেন। কত বছর? জোরে বলেন কত বছর? আমার নবী 13 বছর পর্যন্ত মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিলেন। নবী আমার কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে, নাউজুবিল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার কাফেরেরা আমার নবীকে জাদুকর বলে গালি দেয়। আমার নবী কোরআন তেলাওয়াত শোনায়, মক্কার কাফেরেরা বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, ও মুহাম্মদ তুমি যে কোরআন তেলাওয়াত করো এই কোরআন আল্লাহর কোরআন নয়, তুমি নিজে বানায়া বানায়া কোরআন বলো, নাউজুবিল্লাহ। কেমন নির্যাতন! নবী আমার নামাজে দাঁড়ায়, মক্কার কাফেরেরা এসে আমার নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি আমার নবীর ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছে। নবী আমার এবার সিজদায় যে আর উঠতে পারে না। একটা উটের পুরা নাড়ি বুড়ি আমার নবীর শরীর মোবারকের মধ্যে ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই দৃশ্য দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় গিয়েছেন। কাফেরেরা আমার নবী ঘাড়ের মধ্যে, ঘাড় মোবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। হযরত ফাতেমা দৌড়ায় এসে উটের নাড়ি বুড়িগুলো সরায় দিলেন, আর আমার নবী সিজদা থেকে উঠলেন। নাড়ি বুড়ির ময়লাতে আমার নবীর পুরো শরীরটা মেখে গিয়েছে। হযরত ফাতেমা চোখের পানি ফেলে আর বলে, আব্বা জান, আপনার উপরে আজকে মক্কার কাফেরেরা এমন ভাবে অত্যাচার করছে। শুধু এখানেই শেষ নয়, রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে 144 জারি করেছে, যাতে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে না পারে, কথা বলতে না পারে। সাহাবায়ে কেরাম দিনের আলোতে আমার নবীজির সাথে দেখা পর্যন্ত করতে পারে না, আমার নবীজির সাথে কথা পর্যন্ত বলতে পারে না। যেখানে সাহাবায়ে কেরামদেরকে পাওয়া হয় সেখানেই মক্কার কাফেরেরা আমার নবীর উপরে অত্যাচার করে, সাহাবায়ে কেরামদের উপরে জুলুম করে, নির্যাতন করে। ও মুসলমান, এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম করেও তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে না। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলে, ও নবী, কাফেরদের কাছে কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের দাওয়াত যতই তারা অপছন্দ করুক না কেন, কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কখনো নয়, কখনো নয়, কাফেরেরা কখনো এই কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না, নিভাতে পারবে না। যারা কোরআনের বাতিকে নিভানোর চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি ওদের 14 গোষ্ঠী শুদ্ধা ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষে ব্রিটিশরা 2.5 লক্ষ কোরআনের কপিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। কত লক্ষ? 2.5 লক্ষ কোরআনের কপিকে ব্রিটিশরা ভারতবর্ষে, যখন তারা ভারত শাসন করেছে, ব্রিটিশরা কোরআনের 2.5 লক্ষ কোরআনের কপিকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ব্রিটিশদের যিনি সেনা প্রধান ছিলেন তাকে গোয়েন্দারা বলল, ব্রিটিশ সেনা প্রধান শুনে রাখেন, মুসলমানের 2.5 লক্ষ কোরআনের কপি আপনি আগুন দিয়া জ্বালায় দিতে পারবেন, কিন্তু মুসলমানের দিলের মধ্যে যেই কোরআন আছে এই কোরআন আপনি কখনো জ্বালাতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি,
আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে হাত তোলে, প্রয়োজনে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য এদেশের মুসলমানেরা জান দিবে, মাল দিবে, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হতে দেবে না। ঠিক কিনা বলে? মুসলমান হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে কেমন করে ভালোবেসেছিলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, নাম শুনছেন না? নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু মুসলমান না হলে কি হবে? মুসলমান হওয়ার আগেও আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহর নবীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। যে যেমন তার বন্ধুও তেমন। ঠিক কিনা বলেন? গাঁজাখোরের সাথে গাঁজাখোরের বন্ধুত্ব হয়, ফেন্সিডিল খোরের সাথে ফেন্সিডিল খোরের বন্ধুত্ব হয়, ইয়াবা খোরের সাথে ইয়াবা খোরের বন্ধুত্ব হয়, ডাকাইতের সাথে ডাকাইতের বন্ধুত্ব হয়। ঠিক কিনা বলেন? মনে করেন একটা আতরের দোকান, কিসের দোকান? পাশে আছে একটা সিগারেটের দোকান, আতরের দোকান আর সিগারেটের দোকান। যে সিগারেট নিতে আসে তার হাত থেকে কিন্তু সিগারেটের গন্ধ কয়, কয় কি কয় না? আর যে আতর কিনতে আসে তার হাত থেকে কিন্তু আতরের ঘ্রাণ কয়, কয় কি কয় না? তার মানে যে যেই দোকানের কাস্টমার তার শরীর থেকে তেমন গন্ধ আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম, আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ঠিক রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ মহামানব। ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, কিন্তু আজকের যুবকেরা মিছিল করে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা বলে? আমাদের নেতাকে বিশ্বনবী, জোরে বলেন, আমাদের নেতাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী আমাদের নেতা। ঠিক কিনা বলেন? এবার দেখেন, যে যেমন তার বন্ধুও তেমন। সিদ্দিকে আকবর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আরে মুসলমান না হলে কি হবে? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা। কি কোনো সন্দেহ আছে? কিন্তু সিদ্দিকে আকবর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান না হলে কি হবে? সিদ্দিকে আকবর কলিজা দিয়ে আমার নবীকে ভালোবাসতেন। এই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে যারা জীবনের চাইতেও আলেমদেরকে ভালোবাসে, আবার এমন কিছু আছে আলেমদের দেখতেই পারে না। যেটার কপাল খারাপ সে আলেমদের দেখতে পারে না। ঠিক কিনা বলেন? দেখবেন যারা আলেম বিদ্বেষী ম্যাক্সিমাম হচ্ছে ইসলাম বিদ্বেষী, যারা আলেম বিদ্বেষী ম্যাক্সিমাম ধর্ম বিদ্বেষী। যারা আলেম বিদ্বেষী তাদের পকেটে সব সময় সিগারেটের প্যাকেট থাকে, গাজার পোটলা থাকে। মিথ্যা বলছে? মিথ্যা। দেখবেন যত আকাম কোকাম কুকর্মের সাথে তারা জড়িত যারা আলেমদেরকে। ঠিক আবু সেহিল্লাই ছিলেন গাজাখোর, ফেন্সিডিল খোর, মদ খোর। কে? আবু জেহিল্লাই। কে? এই কারণে আমার নবীকে দেখতে পারতেন না। আর আবু জেহিল্লার স্ত্রীর নাম ছিল হিন্দা। নাম কি? এটা ছিল মহিলা নেত্রী, নাম্বার 1 খারাপ। সেও আমার নবীকে দেখতে পারত না। কিন্তু আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান। এখনো মুসলমান না হলে কি হবে? যেটা ভালো হয় 9 বছর থেকেই বোঝা যায়, আর যেটা হয় না 90তেও। হ্যাঁ, কথা লজিক আছে? উত্তর দেন, লজিক আছে?
সিদ্দিকে আকবর কালিমা পড়ে মুসলমান না হলে কি হবে? নবীজির সাথে গভীর সম্পর্ক। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সাথে আবু বকরের এমন দহরম মহরম সম্পর্ক, মক্কার কাফেরদের চোখে এই বিষয়টা বেশি ভালো লাগে না। মক্কার কাফেরেরা সহ্য করতে পারে না, পছন্দ করতে পারে না। কিন্তু পছন্দ না করলে কি হবে? আবু বকর সিদ্দিক আমার নবীকে ছাড়া কিছুই বোঝে না। সুবহানাল্লাহ বলেন। একদিন সিদ্দিকে আকবর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মক্কার কিছু যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আর আবু বকরকে ডাক দিছে, তাআল হিনা ইয়া আবা বকর, তাআল হিনা ইয়া আবা বকর। আবু বকর বলল, কি হয়েছে তোমাদের? আইয়ু মুশকিলা। মক্কার যুবকেরা বলে, আবু বকর অনেক বড় একটা সমস্যা। আবু বকর বলে, কি সমস্যা? মক্কার যুবকেরা বলে, আবু বকর আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আপনি আমাদের সম্মানের পাত্র। আমরা মক্কার মানুষেরা আপনাকে ভদ্র মানুষ হিসাবে জানি। আবু বকর ছিলেন নরম স্বভাবের মানুষ। কি মানুষ? নরম স্বভাবের মানুষ ছিলেন। মক্কার কাফেরেরা বলে, আমরা আপনাকে ভালো মনে করি, ভালো জানি, কিন্তু আপনি যার সাথে চলাফেরা করেন তার নামে আপনার কাছে আমরা একটা বিচার দিব। নাউজুবিল্লাহ বলেন। কত বড় সাহস! কার নামে বিচার দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আবু বকর জিহ্বায় কামড় দিয়া বলে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি বিচার দিবা? তোমাদের এত বড় সাহস! এখনো কিন্তু আবু বকর সিদ্দিক কালেমা পড়ে, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মক্কার কাফেরেরা বলে, আবু বকর আমাদের বিচারটা হলো, একটু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন, তিনি আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়ে গেলেন, কালেমার দাওয়াত দিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিয়ে গেলেন। মূর্তি পূজা থেকে আমাদেরকে বিরত থাকতে বললেন। তিনি আমাদেরকে মুসলমান হওয়ার জন্য আদেশ করলেন। ও আবু বকর, আরো মজার কথা হলো, আল্লাহ তাআলা নাকি তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আবু বকর সিদ্দিক বলে, আর কি বলেছেন? মক্কার যুবকেরা বলে, আবু বকর মুহাম্মদ বলে গেল তার উপরে নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবু বকর শুনা বলে, তাহলে তো ভালো কথাই বলছে। এখনো কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই আবু বকর শুনা বলে, ভালোই তো করছে, ভালোই তো বলছে। মক্কার কাফেরেরা যুবকেরা বলে, মিয়া আপনার কাছে বিচার দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, আপনি তো দেখতেছি আমাদের পক্ষে কথা না বলে মুহাম্মাদের পক্ষে কথা বলতেছেন। মিয়া, আরে যার কাছে বিচার দিলাম সেই যদি আমাদের বিচার না করে, তাহলে আপনার কাছে আমাদের বিচার দিয়ে লাভ কি হলো? বুঝছি আবু বকর, আপনিও মুহাম্মদের দলে চলে গেছেন, কিন্তু এখনো আবু বকর কালেমা পড়ে মুসলমান হয় নাই। এখানে একটা জিনিস বোঝা দরকার, আজকে কিছু মুসলমানের বাচ্চা হইয়াও মুসলমানের বিরোধিতা করে, আজকে কিছু মুসলমান হইয়াও মুসলমানদেরকে দেখতে পারে না। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? যেমন দুবাইয়ের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে তাদের গভীর সম্পর্ক, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে দেখতে পারে না। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আবার আমাদের দেশেও আছে, মুসলমানদের সাথে সম্পর্ক নাই, দাদার লাগে খুব সম্পর্ক। ঠিক কিনা বলেন? মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনার কাছে মুহাম্মাদের নামে বিচার দিলাম, উল্টা দেখি আপনি তার পক্ষেই কথা বলছেন। আবু বকর সিদ্দিক বলে, মক্কার যুবকেরা শোনো, ওয়াল্লাহি রাব্বিল কাবার কসম খেয়ে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই, আর কোনোদিন আসবেও না। ঠিক কিনা বলে? কিন্তু আবু বকর যে নবীজির নামে এত প্রশংসা করছে, এটা কিন্তু নবীজি এখনো জানে না। মক্কার যুবকদের কথা শুনে আবু বকর দৌড়ে আমার নবীজির কাছে গিয়েছেন। নবীজির কাছে যাওয়ার পরে
রহমাতুল লিল আলামিনকে আবু বকর বলতেছেন, ওগো আল্লাহর নবী, একটু আগে নাকি আপনি মক্কার যুবকদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, মূর্তি পূজা করার জন্য নিষেধ করেছেন। ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আপনি নাকি নিজেকে নবী বলে তাদের কাছে পরিচয় দিয়েছেন, আপনি নাকি আল্লাহর নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর বলে, আবু বকর নিঃসন্দেহে আমি আল্লাহর নবী। আমি মক্কার যুবকদেরকে, কাফেরদেরকে কালেমার দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি। সিদ্দিকে আকবর এই কথা শুনে নবীজিকে প্রশ্ন করলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যে আল্লাহর নবী, এর সপক্ষে আপনার কাছে কোনো দলিল প্রমাণ আছে কিনা? সুবহানাল্লাহ, কি আছে কিনা? দলিল প্রমাণ আছে কিনা? রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, আমি যে আল্লাহর নবী এই দলিল প্রমাণ তো আমি আরো আগে তোমাকে দিয়ে দিয়েছি। সিদ্দিকে আকবর আবু বকর বলে, কিভাবে? রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, আপনি মনে করে দেখেন, আরো অনেক বছর আগে আপনি শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলেন। বলে, গিয়েছিলাম। দেখুন তো ওই শামে যে আপনি কোনো কিছু স্বপ্ন দেখেছিলেন কিনা? আবু বকর বলে, দেখেছিলাম। নবীজি বলে, কি স্বপ্ন দেখেছেন? এবার আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন মক্কা থেকে ব্যবসা করার জন্য শামে গিয়েছিলাম, আমি শামের কোনো এক ঘরে ঘুমিয়েছিলাম। রাত্রবেলা হঠাৎ করে দেখি আকাশের মধ্যে বিশাল একটা চাঁদ উদিত হয়েছে। দেখলাম ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলোগুলো ছড়িয়ে পড়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, এখানেই শেষ নয়, আমি আবার ঘুমিয়ে গেলাম। আমি ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখলাম, ওই চাঁদটা আবার একত্রিত হয়েছে, পুরো চাঁদটা এবার একত্রিত হয়ে আমার আবু বকরের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। চাঁদ স্বপ্ন দেখা ভালো, চাঁদ স্বপ্ন দেখা কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, চন্দ্র এবং সূর্য তাকে সিজদা করছেন। আল্লাহু আকবার বলেন। তিনি তার বাবার কাছে এসে বললেন, গো আব্বাজান, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম, ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, চন্দ্র এবং সূর্য আমার পায়ের মধ্যে সিজদা করেছেন। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ, তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন দেখার মানে হলো তুমি হবে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর বলেন, ওগো নবীজি, সিদ্দিকে আকবর বলে, ওগো নবী, আমি নিজে স্বীকার করছি, মেনে নিলাম আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। নবীজি বলে, ভাই আবু বকর, তাইলে আর কতদিন? তাইলে আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সিদ্দিকে আকবর বলে, ওগো নবীজি, হাত বাড়ায় দিলাম, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সিদ্দিকে আকবর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীজিকে বললেন, আবু বকর, ওগো নবীজি, একটু আগে আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম, মক্কার যুবকেরা আপনার সম্পর্কে আমাকে যা বলেছে, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, এটা আমি বলে দিয়েছি। এখন আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে অনুমতি দেন, ওই মক্কার যুবকদেরকে যায়া আমি আবু বকর এখনই ঘোষণা করব, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুধু এখানেই শেষ নয়, ওই মক্কার যুবকদেরকে আমি এখনই তাদেরকে কোরআনের দাওয়াত দিব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, সিদ্দিকে আকবর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর দেরি করলেন না। এবার মক্কার ওই যুবকদের কাছে চলে গেলেন, যে বললেন, মক্কার যুবকেরা, তালহিনা ইয়া আইয়ুহাস শাবাব, ও যুবকেরা এদিকে আসো, একটু আগে না তোমরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিচার দিলা। বলে, দিছি তো বিচার। আবু বকর বলে, আমি না তোমাদেরকে বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর নবী, সে নিজে বলে থাকে, আল্লাহ তার উপরে কোরআন নাজিল করে থাকে, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে বলে থাকে, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী তার চাইতেও আরো সত্য। আল্লাহু আকবার।
মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনার নামে আপনার কাছে দিলাম বিচার, আর আপনি এগুলা কি বলছেন? আবু বকর বলে, বেটা কি বলছি মানে, একটু আগে আমি আবু বকর ছিলাম ঈমান হারা, এখন কিন্তু আমি আবু বকর ঈমানওয়ালা। মক্কার যুবকেরা বলে, বলেন কি বুঝলাম না। বলে, বুঝুস নাই, স্পষ্ট করে বলেন। সিদ্দিকে আকবর বলে, মক্কার যুবকেরা রে, এই 10 মিনিট আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মক্কার যুবকেরা খেপে গেলেন। ও যুবক, এখানেই কথা, তুমি যখন ঈমান ইসলামের উপরে থাকবা, বাতিল শক্তিগুলো তোমাকে রক্ত চক্ষু দেখাবে, তোমাকে হুমকি ধামকি দিবে, তোমাকে মোল্লা বলে গালি দিবে, তোমাকে জঙ্গি বলে গালি দিবে, তোমাকে সন্ত্রাস বলে গালি দিবে। কারণ আবু জেহেলেরাও কিন্তু আমার নবীকে গালি দিয়েছিল। দিয়েছে কি দিয়েছে না? আবু জেহেলেরাও চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মিটায় দিতে। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আপনার কাজ হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে মানুষদেরকে কোরআনের কথা বলা। সুতরাং এই কথা শুধু আল্লাহর নবীর উপরে একা না, বর্তমানে আলেমদের উপরে এই কথাই নসিহত। ঠিক কিনা বলেন? এই কথা শুধু আল্লাহর নবীকে, এই শুধু নসিহত শুধু আল্লাহর নবীর জন্য নয়, এই নসিহত বর্তমানে আলেমদের জন্য। আলেমদের কাজ হচ্ছে আল্লাহর কোরআনের কথাগুলো মুসলমানের সামনে বলা, হক কথাগুলো বলা, ইসলামের কথা বলা। যার ভালো লাগবে বুঝতে হবে তার ঈমান আছে, আর যার ভালো লাগবে না বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, হাড্ডি মে কাবাব হে। ওর সাথে ইবলিস শয়তানের দোস্তি আছে। ঠিক কিনা বলেন? ইমানদারের সামনে কোরআনের কথা বললে খুশি হবে, আর বেঈমানের সামনে কোরআনের কথা বললে রাগ করবে। যে রাগ করে করুক, কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বন্ধ করা যাবে। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই কাজ করার জন্য। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কে কে রাজি আছেন হাত উঠান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। ও যুবক, আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। ও যুবক, ভালো করে শুনে রাখো, স্পষ্ট করে শুনে রাখো, সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে আসছে, এখনো তরবারির আঘাতের ঘা শুকায়, কাঁচা ঘা। কি ঘা? কাঁচা ঘা, শুকায় নাই। ডাক দিয়েছেন নবীজি সাহাবীদেরকে, আইনা আবু বকর, আইনা ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবীরা, এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবাদের কিন্তু এখনো কাঁচা ঘা। যুবক, ইসলামটাকে কি মনে করেছো? শুধু নামাজ রোজা করে ইসলাম, নামাজ রোজার মাধ্যমে ইসলাম? কখনো নয়। নামাজ রোজার মাধ্যমেই যদি ইসলাম খুঁজে পাওয়া যেত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত, তাহলে আমার নবী 63 বছর জিন্দিগিতে সশরীরে 27 বার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। করেছেন কি করেছেন না? কিছু ভণ্ড মূর্খ আছে, বলে হুজুর নরম নরম ওয়াজ করেন, গরম কথা বললেন না হুজুর, এমন ওয়াজ করেন না যাতে অনেক মানুষ মনে কষ্ট পায়। আমি বলি, কোরআনের মধ্যে এমন কোন ওয়াজ নাই যেটা করলে সব মানুষ খুশি হবে। হবে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এত সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবীর জমিনে আসে নাই আর কোনোদিন। আমার নবী কোরআনের কথা বলার কারণে আবু জেহেল কষ্ট পেয়েছে না? আবু লাহাব কষ্ট পেয়েছে না? উতবা সাইবা কষ্ট পেয়েছে না? পেয়েছে কি পেয়েছে না? ওই আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরা কিন্তু এখন ওই জমিনে আছে কিয়ামত পর্যন্ত। তারা হচ্ছে নামদারি মুসলমান, তারা হচ্ছে মুনাফিকি মার্কা মুসলমান। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও নবী সাবধান,
আপনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলে যান। আমার জমিনে আমার বিধান চলবে। কার বিধান? জোরে বলেন। আপনি কোরআনের কথা বলেন, মক্কার কাফেরেরা যদি আপনার বিরোধিতা করে, আপনাকে যদি পৃষ্ঠ প্রদর্শন করে, পৃষ্ঠ প্রদর্শন বুঝছেন তো? একজনে ডাকছেন, বাবা মসজিদে আসো, ঘাড় বেঁকা করে, হুজুর যান নামাজ পড়ুন না, আপনার নামাজ আপনি পড়ুন। বাবা কোরআনের দিকে আসো, দূর হুজুর বাদ দেন। আছে না কিছু মানুষ? আছে কি আছে না? নবীও মক্কার কাফেরদেরকে ডাক দিয়েছে, ইসলামের দিকে আসো। মক্কার কাফেরেরা ঘাড় বেঁকা করে বলে, মোহাম্মদ আমরা তোমার সাথে নাই। আল্লাহ বলে, ও নবী আপনি ভয় পায়েন না, যারা আপনাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলে দেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। এ মক্কার কাফেরেরা, তোরা সব যদি আমার বিরুদ্ধে চলে যাস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে ভয় পাই না, আমার সাথে আছেন আমার আল্লাহ। কে আছে? জোরে বলেন, কে আছে? সুতরাং যুবক, এ যুবক, তোমরা হচ্ছ ইসলামের অতন্দ্র প্রহরী। তোমরা কি? ইসলামের অতন্দ্র প্রহরী। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ হেফাজত করবে না, হেফাজত করতে হবে কাদের? আল্লাহ হেফাজত করলে তোমাকে আমাকে পাঠাইছি কি করতে? খালি আকাম কোকাম করানো লোক, টাকা পয়সা কামাইবা, খাইবা, ফুর্তি করবা, এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? নো নেভার। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি?